হ্যালো, আজকে থেকে আপনার ও আমার একটা নতুন জার্নি। প্রবাহমান জীবনে একটু অতীতে মুড়ে দেখুন না, হয়তো খুঁজে পাবেন একটা ধোঁয়াশার মাঝখানে একটা অভিমান বা ভুল, যার স্বীকারোক্তি আজও হয়ে ওঠেনি, বা কোনো ঘটনা যার ভেতরে লুকিয়ে আছে একটা গভীর কান্না, হৃদয় বিদারক যন্ত্রণা, বা কোনো ভৌতিক অনুভূতি, বা বন্ধুত্বের মাঝে থাকা একটা ছোট্ট দুষ্টুমি। আমাকে আপনারা লিখে পাঠান বা ভয়েস করে পাঠান, আমি আপনার হয়ে পৌঁছে দেব ওই মানুষটার কাছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের, আপনারা চাইলে আমাকে লিখে পাঠাতে পারেন। নমস্কার। আজকের গল্পটা লিখেছে অগ্নি, ওই মেয়েটাকে ডেডিকেট করে। অগ্নিকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে জোড়ার জন্য। আমি তখন ক্লাস 10 পড়ি। আসলে আমাদের স্কুলে এর আগে পর্যন্ত একটা নিয়ম ছিল, বয়েজ অ্যান্ড গার্লস এরা দুটো আলাদা সেকশনে থাকবে, যেখানে এ সেকশনে সমস্ত ছেলেরা এবং বি সেকশনে সমস্ত মেয়ে, এবং সিডি সেকশনে থাকবে যারা একটু নিম্নমানের অর্থাৎ পিছিয়ে পড়া, এমন ছেলে ও মেয়ে উভয়। এইরকম ভাবে চলে এসেছিল। আর আমরা সবচেয়ে বেশি খুশি হতাম সেই দিন যেদিন খুব জোরে বৃষ্টি হতো। তখন দূর থেকে যেসব ছেলে ও মেয়েরা আসতো তারা প্রায় আসতোই না, কারণ আমাদের স্কুলে 5 থেকে 10 কিলোমিটার দূর থেকেও ছেলেরা পড়াশোনা করতে আসতো। তাই স্যারেরা ঘোষণা করতেন, এ বি সি ও ডি সমস্ত সেকশন আজকে একসঙ্গে বসবে, অর্থাৎ সব সেকশনের ছেলে মেয়ে একটা ক্লাসে বসবে। আর ওই দিন সবচেয়ে বেশি আকর্ষণ ছিল, না থাক আর বলবো না, জানি না মেয়েদের ক্ষেত্রে এটা হতো কিনা, কিন্তু হ্যাঁ, ছেলেদের মনে তো একটা আশ থেকেই যেত। আমরা একটা কথা বলার জন্য আগ্রহী হয়ে থাকতাম। আমাদের তখন মনিটরের ব্যবহার থাকতো, আর যে মনিটর হতো তার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল এই ক্ষেত্রে, কারণ ক্লাসে স্যার না থাকলে তাকে বলে বাইরে যেতে হতো, আর কথা বললেই নাম লিখে দিত। কিন্তু এই দিন নাম লেখাচ্ছে ওয়ার্নিং এর পালাটা একটু বেশি ছিল, কারণ যাতে এই ছলে একটা কথা বলা যাবে বা একটা উত্তর মিলবে। কিন্তু হ্যাঁ, আমাদের মধ্যে এমনও কিছু ছেলে ছিল যারা মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পেত। এই ধরুন না, অভিরূপ, ওকে একটা মেয়ে কলম চেয়েছিল। ও তো আমার কাছে এসেই বলল, জানিস ভাই, আমাকে ওই মেয়েটা কলম চাইছে। আমি তো অবাক হয়ে বললাম, হ্যাঁ চাইছে, দিয়ে দে। কিন্তু ও দেয়নি, শেষমেশ আমিই দিয়েছিলাম। ওই দিন পড়াশোনার দিকে বেশ একটা নজর থাকতো না, সবার নজর থাকতো দুটো ক্লাসের মাঝবর্তী যে অল্পটুকু সময়টা। আমাদের কাছে ওই দিনের অনুভূতিটা ছিল একটু অন্যরকম, যেন আমরা চাঁদ হাতে পেতাম। আর যদি কোনো প্রকার কুইজ, অঙ্কের সলভের ব্যাপার থাকে, তো আমরা ছেলেরা যতটা সম্ভব তাড়াতাড়ি দিতাম, নিজেকে হিরো প্রমাণ করার জন্য। কিন্তু ওগুলো ছিল ছোটবেলার একটা দুষ্টুমি, খামখেয়ালি মনের একটা ভাবনা। আজ আমি কলেজে, বিধির নিয়ম অনুযায়ী আমাদের উচ্চশিক্ষার জন্য আসতেই হয়েছে, কিন্তু আজও ভাবতে পারিনি আমি কলেজে পড়ছি। মাঝে মাঝে অবিশ্বাস হয়, মনে হয় এই তো ঘুমিয়ে আছি, ঘুমটা ভাঙলে নীল প্যান্ট ও সাদা রঙের জামাটা গায়ে দিয়ে স্কুলে দৌড়বো। আমি কবে এত বড় হয়ে গেলাম। কলেজে উঠলেই স্কুলের ওই দিনগুলো খুব মিস করি। আজও মনে হয় এই কলেজ লাইফটা ছেড়ে ওই স্কুল লাইফটাতে ফিরে যাই, বুকে জড়িয়ে ধরি
ওই বন্ধুদের যাদের সঙ্গে মন খুলে সব কথা বলা যায়, যেসব বন্ধুদের সঙ্গে কথা বললে একবারও ভাবতে হয় না পরে কি হবে। কিন্তু আমরা টেনে ওঠার পর এই নিয়মটা একটু বদলে যায়। এর পেছনে স্যারেদের যুক্তি ছিল সি ও ডি সেকশনের পিছিয়ে পড়া ছেলে ও মেয়েরা আরো পিছিয়ে যাচ্ছে, যাতে ভালো ছেলে মেয়েদের পাশে থাকলে ওদের একটু উন্নতি হবে। তাই একটা নতুন নিয়ম করা হলো। নতুন নিয়ম অনুযায়ী 3টে সেকশন তৈরি হবে, এ, বি ও সি। পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। যে ফার্স্ট হবে সে এ সেকশনে নাম্বার 1, যে সেকেন্ড হবে সে বি সেকশনে নাম্বার 1, যে থার্ড হবে সি সেকশনে নাম্বার 1। এইরকম ভাবে পর্যায়ক্রম চলতে থাকবে। সত্যি যেন আমরা একটা চাঁদ খুঁজে পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম এটা একটা অপূর্ব সুযোগ, নতুন বন্ধু হবে, নতুন বান্ধবী হবে। আসলে আমরা তখনও পর্যন্ত জানতাম না কিভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে হয় বা ওদের সঙ্গে মিশতে হয়। আমাদের কাছে এটি ছিল একটা স্বপ্নের মতো। প্রথমে আমরা ছেলেদের শুনে খুবই আনন্দ পেয়েছিলাম, যেটা স্বাভাবিক ছিল আমাদের কাছে। হয়তো কেউ প্রকাশ করেছিল, কেউ করেনি, কিন্তু হ্যাঁ, সবাই আনন্দ পেয়েই ছিল। সেই দিনটা ছিল বুধবার। তখন গণিত ক্লাস হচ্ছিল। হঠাৎই একরাশ মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিল। এমনিতেই বিকেল, সূর্য ডুবুডুবু হচ্ছিল, একটুতেই অন্ধকার নেমে এলো। ঠিক তখনই ক্লাস শেষের ঘন্টা পড়লো আর স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন। এমন সময় বৃষ্টি নামলো খুব জোরে, সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়া। আমি সেকেন্ড বেঞ্চের সাইডে বসেছিলাম। আমি জানলার দিকে তাকাতেই একটা অপূর্ব দৃশ্য আমার চোখে পড়ল। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে একটা মেয়ের দিকে, হ্যাঁ একটা মেয়ে, জানলার দিকে মুখ করে হাই বেঞ্চের উপর মাথা দিয়ে শুয়ে আছে। তার চুলগুলো চারিদিকে এলোমেলো ভাবে ছড়ানো ছিল। ঠিক তখনই হালকা বাতাসের ঝাপটে চুলগুলো উঠতে লাগলো, যেন আমার চারিদিকে হঠাৎই ব্লার হয়ে গেল। সময় থমকে দাঁড়ালো। আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম। এমন সময় একটা বর্ষার ঝাপটার মুখে লাগতেই সে ঘুরে আমার দিকে তাকালো আর আমার চোখ তার চোখের সঙ্গে পড়ল। তার চোখগুলো সমুদ্রের মতো গভীর ছিল। তার মুখ দেখে মনে হয়েছিল কোনো চিত্রকর তার তুলির টানে কোনো স্বর্গের অপ্সরাকে ফুটিয়ে তুলেছে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়েছিলাম। হয়তো এটি ছিল আমার জীবনের কাউকে দেখে প্রথম ভালো লাগা। ঠিক তখনই অঙ্কিত আমায় ডাকলো আর আমার চমকটা হঠাৎই ভেঙে গেল। স্যার ক্লাসে এলেন, বৃষ্টি আরো জোরে নামলো। গল্পটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।